নমস্কার বন্ধুরা, স্বপ্নপরীর নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত। তো দিনটা ছিল ভাইফোঁটার দিন। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি। মাম্মিরা যেহেতু আজকে কাজ বেশি, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছে, তাদের সাথে আমিও উঠে পড়েছি। তো ওদের তো অনেক কাজ ছিল, কিন্তু আমার কোনো কাজ ছিল না। তাই এই যে প্রকৃতির সৌন্দর্যটা, সেটা আপনাদের কাছে আমি একটু তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন। একদম ভোরবেলা থেকে মায়ের পুজো করা হয়ে গেছে, কারণ আজকে প্রচণ্ড কাজ আছে। আর এখানে যে ফুলগুলো দেখছেন, এই ফুলগুলো মন্দিরে যাবে বা আরও কাকিমারা নিয়ে যাবে। মণিমালা সকাল সকাল এদিকে ভাজাভুজি বসিয়ে দিয়েছে। বিভিন্ন রকমের যা যা ভাজা হবে, মণিমালা এই ডিপার্টমেন্টে চলে এসেছে। তো ভাজাগুলো দেখে যেন অবাক হবেন না, কাঁচা রাঁধুনির রান্না তো করতে করতেই ও শিখে যাবে। শাক ভাজা, করলা ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তো ওর প্রায় এদিকে হয়েই এসেছে। ও নিজের মতো করে রান্না করুক, আমার একটা বড় কাজ আছে, সেইটা আগে সেরে নিয়ে চলুন। আমি একটা মস্ত বড় কাজ নিয়ে বসে পড়েছি। তো এখন আমার ডিপার্টমেন্ট হচ্ছে এই মুরগিটাকে কেটে রেডি করে দেওয়া। আর রান্নাবান্না আমাকে কিছু করতে হবে না, ওটা মাই করবে। আমি কিন্তু সব কাজই মোটামুটি পারি, হয়তো ভালোভাবে পারি না, কিন্তু পারি। কাজ চালানোর মতো সব কাজই আমি পারি। তো চলুন এটাকে আমি এবার রেডি করে নিই। মুরগিটা আমি কাটছি বলে যে আমার ভীষণ রকম কোনো আইডিয়া আছে তা কিন্তু নয়, তবুও চেষ্টা করছি নিজের মতো। দেখা যাক কতদূর কী করতে পারি। তবে এই কাজ আমি আগেও করেছি দু একবার, কেউ কিন্তু খারাপ তেমন একটা বলেনি। যেহেতু আমার সব ভাইয়েরা আমার কাছে ফোঁটা নিতে আসবে, আর সব ভাইদেরকে ফোঁটা দিতে পারি বলেই কিন্তু আমার এখানে আসা। তাই কিছুক্ষণের মধ্যে আমাকে স্নান টান করে রেডি হয়ে যেতে হবে। তাই আগে বড় মহা কাজটা সেরে দিই। আজকে তো বাঙালির মহা উৎসব, তো আজকের দিনে তো টুকিটাকি অনেক রকমই রান্না করা হয়। তবে বাপের বাড়ি এলে কিন্তু মেয়েদের ভীষণ একটা সুবিধা আছে, রান্নাটা তো আর নিজে হাতে করতে হবে না, এই টুকিটাকিগুলো করলেই চলবে। তো আমার এখন মাংস কাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে মায়ের কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত আমার ডিউটি। তারপর কিন্তু আমার আর ডিউটি থাকবে না। এইসব কাজগুলো কিন্তু করতে আমার প্রচণ্ড ভালো লাগে। তখন ছোটোবেলায় বাবা মানে পরিষ্কার করতো বা কাটাকাটি করতো, আমি কিন্তু সমানে বসে বসে দেখতাম। কিন্তু সেই দেখা থেকেই আমার কিন্তু একদিন কাজে লেগে গেছে। এখন আমি মোটামুটি কাজ চলতির মতো পেরে যাই। ওই দিকের কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান টান করে নিয়েছি সকাল সকাল। আর আমার ভাইয়েরা দেখতে পাচ্ছেন ফোঁটা নিতে চলেও এসেছে। যেহেতু আমার ছোট ছোট ভাই দেখতে পাচ্ছেন সবাই, তো সেহেতু আমার বাড়ি তো সবাই যেতে পারে না বললেও, তাই আমি ফোঁটার দিনটা অন্তত চলে আসার চেষ্টা করি। তো সব ভাইদেরকে ফোঁটা দেওয়া কিন্তু আলাদাই একটা মজা আছে। এটা আমার ফুল কাকুর ছেলে। তো দেখতে পাচ্ছেন আবার কেমন প্রণাম করছে আমায়। আর এই ভাইরাও সব চলে এসেছে, আর ভাবিও ওইদিকে ফোঁটা দিচ্ছে। শুধু আমি যে দিচ্ছি তা নয়, আবার মামারাও আসবে, মাও ফোঁটা দেবে এবং মণিমালার ভাইও আসবে। তো আজকে কিন্তু একটা জমজমাট মানে কাজবাড়ি হতে চলেছে বলছি কেন, হচ্ছে। তো ভীষণ আনন্দ হচ্ছে ওই দিনটা, প্রচণ্ড প্রত্যেকটা মেয়ে এক্সাইটেড থাকে। তো ভাইদেরকে নিয়ে এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা দিন সমস্ত সকল মেয়েদের কাছে। এখানে বাবিও রাঙা দাদাকে ফোঁটা দিচ্ছে। ফোঁটার পর্ব হয়েছে শেষ। তো আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা একবার এসেছি মানে কাকুদের বাড়িতে ঘুরতে। তো এখানে এসে দেখি আমার কাকুর বৌমার মানে আমার ভাইয়ের বউয়ের আজ জন্মদিন, কেক কাটা হচ্ছে। তো এখানে একটুখানি আমরা সবাই মিলে আনন্দ করে নিচ্ছি। এখন তো প্রত্যেকটা মানুষের সংসারের চাপ আছে, তো সেই রকম আমিও সংসারের চাপে সব মানে অনুষ্ঠানে থাকতে পারি না, কিন্তু সোশ্যাল মিডিয়ার যেহেতু যুগ, সমস্ত কিছু দেখতে পাই এবং মিস করি। তো এইটাও আমার একটা ভাইয়ের বউ, এরও নতুন বিয়ে হয়েছে। আজকে তো সারাদিনটা খুব চাপের মধ্যে ছিলাম, তো এইটুকুই ভ্লগ আমি তুলতে পেরেছিলাম। তো আজকের মতো এখানেই শেষ। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা সাবস্ক্রাইব করেননি, আর শেয়ার করে দেবেন। তো আমি চাইবো আপনারা আমার সকলের পাশে থাকবেন। নমস্কার।